নমস্কার নমস্কার বন্ধুরা, শিপ্রার সংসারে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি সকালবেলা ভিডিওটা। এখানেই শুরু করছি। রান্নাবান্না করবো। ওই বাজার থেকে এসেছি, বাজার করে এই যে চিংড়ি মাছ এনে কেটে নিয়েছি, মাছ এনে কেটে নিয়েছি। আমার তো কেউ ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি দেখাতে পারি না সব কিছু। কড়াই তেল দিয়ে দিয়েছি, লাউ শাক কেটে নিয়েছি। এই যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে। এই যে ভাত হয়ে এসছে, ভাত বসিয়ে দিয়ে বাজারে গেছিলাম। লোটে মাছ এনেছি, ভোলা মাছ এনেছি, বড় সিলভার কাপ এনেছি, অনেক মাছ এনেছি। এবারে তাহলে রান্নাবান্নাটা শুরু করে দিই। দেখতে থাকুন বন্ধুরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। পাঁচফোড়ন দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আলুটা কাটা হয়নি বন্ধুরা, আলুটা এই এখন কেটে দিলাম। যা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোল বসাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে মাছটা দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভেজে নিয়েছি, নিয়ে যে তরকারিটা বসিয়ে দিয়েছি। নুন দিলাম, হলুদ দিলাম, তরকারিটা কষিয়ে নেব। এই যে জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো তরকারিটা। আলু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলে মাছটা দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবারে গ্যাসটা অফ করে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে আমার। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন একটু।